বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছিল এবং বাংলাদেশ দল আইসিসির কোনো সহযোগী দলের সাথে প্রথম সিরিজ হারল। তবে সিরিজের শেষ ম্যাচে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ম্যাচে মার্কিনীরা আগে ব্যাট করতে নেমে তাদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দলকে ২০ ওভারে মোকাবেলায় ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের সহজ টার্গেট দেয়। তবে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে উড়ে যায় মার্কিনীরা। বাংলাদেশ দল ১১.৪ বল মোকাবেলা করে ১০৮ রানের সহজ জয় তুলে নেন। বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম ৪২ বল মোকাবেলা করে ৩টি ৬ ও ৫টি ৪-এর সাহায্যে ৫৮ রান করেন। এদিকে সৌম্য সরকারও দারুণ কামব্যাক করে। সৌম্য সরকার ২৮টি বল মোকাবেলায় ২টি ৬, ৪টি ৪-এর সাহায্যে ৪৩ রান করেন। এদিকে বাংলাদেশের বোলাররাও ছিল দারুণ দাপুটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের ৬ উইকেট ছিল না। হিউস্টনে আর সেই অভাব গোছালেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আজ ৪ ওভারে ১০ রান দিয়ে তিনি ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আগের সেরা বোলিং ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে বেলফাস্টে টি-টোয়েন্টি অভিষেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে ফেলেছিল বাংলাদেশ। ম্যাচে মার্কিনীরা উইকেট হারায় ৯টি। মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন তানজিদ হাসান ৪টি ওভার করে ৩২ রান দিয়ে, একটি মেডেন ওভার করে আর একটি উইকেট নেন। সাকিব আল হাসান ৩ ওভার করে ২৩ রান দিয়ে একটি উইকেট নেন। রিশাদ হোসেন ৪টি ওভার করে একটি মেডেনের সাহায্যে ৭ রান খরচায় একটি উইকেট নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের রেকর্ড গড়েছেন রিশাদ। এর আগে ৪ ওভারে সর্বনিম্ন ৮ রান দিয়েছিলেন মাহমুদুল্লাহ। ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।